হিন্দু ধর্মে বিভিন্ন দেবদেবী সম্পর্কে নানা মনগড়া কাহিনী রটনা করা হয়েছে দীর্ঘদিন ধরে। হিন্দু ধর্মের নানা দেবদেবীকে অপমান করতে বা সনাতন ধর্মকে কটাক্ষ করতে নানা মনগড়া অযৌক্তিক গল্প কাহিনী রটনা করা হয়েছে পুরাণসহ আরও বিভিন্ন গ্রন্থে। তেমনই একটা কুৎসা কাহিনী হলো ব্রহ্মার সাথে দেবী সরস্বতীর সম্পর্ক। দেবী সরস্বতী নাকি ব্রহ্মার স্ত্রী। ব্রহ্মা নাকি নিজ কন্যা সরস্বতীকে কামাসক্ত হয়ে বিবাহ করেছিলেন। আর এমন সকল কাহিনীর জন্য অন্য ধর্মের মানুষের কাছে সনাতনীদের কথাও শুনতে হয় এবং এর সত্যতা বা সঠিক তথ্য না জানার কারণে বহু সনাতনী কটাক্ষের শিকার হয়। আর তাই আজ বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলের আজকের পর্বে এই সকল কুৎসা কাহিনীর খণ্ডন করা হবে সনাতন শাস্ত্রের সত্যতা অনুযায়ী। নমস্কার দর্শক বন্ধুরা, বৈদিক নলেজ ইউটিউব চ্যানেলে আপনাকে জানাই আরও একবার স্বাগতম। সরস্বতী এবং ব্রহ্মার আসল পরিচয় এবং তাদের মধ্যেকার সম্পর্ক কী রূপ জানতে সম্পূর্ণ ভিডিওটা কোথাও স্কিপ না করে দেখুন। আর হ্যাঁ বন্ধুরা, আপনাদের নিকট আমার অনুরোধ, ভিডিওতে লাইক বা কমেন্ট না করলেও আসতে চলবে, কিন্তু আজকের ভিডিওটা অবশ্যই বেশি বেশি শেয়ার আপনাকে করতেই হবে, যাতে সকল সনাতনী সত্য সম্পর্কে জানতে পারে আর অন্য ধর্মের মানুষের কাছে কখনো কটাক্ষের শিকার না হতে হয়। সৃষ্টিকর্তা ব্রহ্মা এবং বিদ্যার দেবী সরস্বতীকে নিয়ে যে গল্প কাহিনী রয়েছে তার আলোকে আরও রসালো ভাব জুড়ে দিয়ে সোশ্যাল মিডিয়াতে ভিডিও এর অভাব নেই, যা দেখে সনাতনীরা বিভ্রান্ত হচ্ছে আসলে তাহলে সত্যটা কি এটা ভেবেই। আর তাই আজ আমি এই ভিডিওতে সকল রেফারেন্স সহকারে এর সত্যতা তুলে ধরব, যাতে আপনারা ব্রহ্মা ও সরস্বতী সম্পর্কে সঠিক তথ্য সম্পর্কে অবগত হতে পারেন। বন্ধুরা, আমরা তো ছোটোবেলা থেকেই শুনে বা জেনে আসছি যে ব্রহ্ম হলো সৃজনকর্তা। ব্রহ্ম এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন। আর সনাতন ধর্ম হলো বেদ ভিত্তিক, কিন্তু এখন বেদ ব্যতিরেকে অন্য কিছু অপ্রাচীন গ্রন্থকে ধর্মীয় গ্রন্থ হিসেবে মান্য করা হচ্ছে। দেবী ভাগবত পুরাণ অনুসারে বিদ্যার দেবী সরস্বতী বিষ্ণুর পত্নী হলেও নারায়ণের আদেশে তার এক অংশ ব্রহ্মার স্ত্রী। আবার এই পুরাণেই বলা হয়েছে দেবী সরস্বতী বিষ্ণুর জিহ্বার অগ্রভাগ থেকে উৎপন্ন হয়েছিল। আবার কোনো কোনো পুরাণে বর্ণনা করা হয়েছে যে সরস্বতী হলো ব্রহ্মার কন্যা, কিন্তু পরবর্তীতে ব্রহ্মা সরস্বতীর রূপ যৌবন দেখে কামাসক্ত হয়ে তাকে বিবাহ করেন। তাহলে প্রকৃত সত্যটা কি? আসলে বন্ধুরা, প্রকৃত সত্য নির্ণয় কোনো গল্প কাহিনী থেকে করা যায় না। তাই প্রকৃত সত্য জানতে গেলে প্রধান শাস্ত্রের দিকেই আলোকপাত করতে হবে। তাই যে কোনো বিষয় সম্পর্কে জানতে গেলে সনাতনীদের মূল শাস্ত্র বেদ থেকেই জানতে হবে। বন্ধুরা, তাহলে চলুন জেনে নেই এই সরস্বতী এবং ব্রহ্মা আসলে কি। সরস্বতী শব্দের প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে। শ্রীগতৌ এই ধাতু হইতে সরস, তারপরে মতুপ এবং ইপ প্রত্যয় যুগে সরস্বতী শব্দ সিদ্ধ হয়। সর্ব বিবিধং জ্ঞানম বিদ্যতে ইয়স্যাম চিত্তো স্বা সরস্বতী, অর্থাৎ যাহার বিবিধ বিজ্ঞান অর্থাৎ শব্দ সম্বন্ধ ও প্রয়োগের যথাযথ জ্ঞান রয়েছে সেই পরমেশ্বর, এর নাম সরস্বতী। মানে জ্ঞান প্রদানকারী পরমেশ্বরকে সরস্বতী নামে ডাকা হয়। এই মহাবিশ্বের সৃজনকারী পরমেশ্বরকে
তার গুণ কর্মের উপর ভিত্তি করে বহু গুণবাচক নামে আখ্যায়িত করা হয়। যেমন ধন সম্পদের এবং যশ ঐশ্বর্য প্রদাতা হিসেবে পরমেশ্বরকে লক্ষ্মী বলা হয়, সৃজনকর্তা রূপে ব্রহ্মা বলা হয় এবং পালনকর্তা রূপে বলা হয় বিষ্ণু। তেমনি বিদ্যা বুদ্ধি প্রদাতা রূপে সরস্বতী বলা হয়। বেদের বহু মন্ত্রেই এ রূপ মেনে সরস্বতীর উল্লেখ পাওয়া যায়। যেমন মহা অর্ণাহ সরস্বতী প্রচেতয়তি কেতুনা ধিয় বিশ্বাবি রাজতি। জ্ঞান প্রদানকারী পরমেশ্বর প্রজাশক্তি দ্বারা মহান জ্ঞান সমুদ্রকে প্রকাশ করে এবং ধারণাবতী বুদ্ধিসমূহকে দৃপ্তি দান করে। আরও একটি মন্ত্র তুলে ধরব বন্ধুরা। ঋগ্বেদের 1 মণ্ডলের 91 সূক্তের 8 নং মন্ত্রে বলা হয়েছে, চোদয়ত্রী সুনীতানাম চেতন্তি সুমতীনাম। সত্য ও প্রিয়বাণীর প্রেরণাদাত্রী এবং সৎবুদ্ধির চেতনাদাত্রী বিদ্যা শুভকর্মকে ধারণ করিয়া আছে। প্রাচীনকাল থেকেই ঋষিরা তথা সাধারণ মানুষ এই কুৎসা গল্পের দ্বারা রচিত বা মূর্তিতে নয়, বরং পরমেশ্বরকে বিদ্যা বুদ্ধি প্রদাতা হিসেবে ধ্যান উপাসনা এবং স্তুতি করতেন বিদ্যা প্রাপ্তির জন্য। কিন্তু কালের বিবর্তনে নানা কাহিনী রচনা করে মায়ের রূপ দিয়ে পূজা করা হচ্ছে সেই সরস্বতীকে। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক ব্রহ্মার পরিচয় কী সেই সম্পর্কে। বায়ুতে ব্রহ্মণে নমস্তু বৃহ ব্রীহি বৃদ্ধৌ। এই সকল ধাতু হইতে ব্রহ্ম শব্দ সিদ্ধ হয়। ব্রহ্ম সর্বোপরি বিরাজমান, সর্বাপেক্ষা বৃহৎ অনন্ত বলশালী পরমাত্মা। আবার তৈত্তরীয় ব্রাহ্মণে বলা হয়েছে, সত্যম জ্ঞান মনম তম ব্রহ্ম। অর্থাৎ ব্রহ্মই বলুন আর সরস্বতীই বলুন, দুই হল এক পরমেশ্বরের দুই গুণবাচক নাম। তাই এরা যেহেতু পৃথক সত্তা নয়, তাই এদের মধ্যে স্বামী স্ত্রীর বা পিতা পুত্রীর সম্পর্ক থাকতে পারে না। তখনকার দিনে ঋষিরা মূর্তি দিয়ে নয়, বরং ঈশ্বরকে বা তার গুণবাচক নামকে ধ্যান উপাসনা বা স্তুতি করতেন। ঈশ্বর এক পরম সত্তা, তাকে আলাদা আলাদা দেবদেবী রূপে মান্য করা শাস্ত্রসম্মত নয়, কারণ ঈশ্বর এক ও অদ্বিতীয়। এখন মনে রাখতে হবে আমাদের যে পুরাণসমূহ সনাতন ধর্মের মূল গ্রন্থই নয়। নানা রকম কাহিনী তৈরি করতে এই অবার্চিন পুরাণ রচনা করা হয়েছে। তাই পুরাণের কুৎসা কাহিনী বাদ দিয়ে বেদের জ্ঞান অর্জন করে বা বেদের জ্ঞান অনুসারে ব্রহ্ম এবং সরস্বতীকে মান্য করা উচিত আমাদের সকলের। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা সম্পূর্ণ শোনার পর আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবেন। ভিডিওটা দেখার জন্য আপনাকে আরও একবার ধন্যবাদ। নমস্কার।